দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নীতিতেই এগোচ্ছে রাজ্য সরকার। বেআইনি নির্মাণ ভাঙতে চলছে বুলডোজার অ্যাকশন। সোমবার ভেঙে গুড়িয়ে দেওয়া হলো হুগলির কন্যানগর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু পালের কার্যালয়। সরকারি জমির ওপর বেআইনিভাবে কার্যালয়টি গড়ে উঠেছিল বলে অভিযোগ। প্রতিশ্রুতি মতোই কাজ বলে জানিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। এটা তো হওয়ারই ছিল, কারণ এটা আমাদের নির্বাচনী প্রচারেও ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু বলেছেন যে দুর্বৃত্তায়ন আর দুর্নীতিকে আমরা কবর দেব। 15 বছর ধরে যে সীমাহীন দুর্নীতি তৃণমূল করেছে তার একটা অন্যতম উদাহরণ হচ্ছে ওই চাকরি চুরি ইত্যাদি, গরু চুরি, কয়লা চুরি। এছাড়া এরা মনে করতো যে সরকারি জমিগুলো ওদের পৈতৃক সম্পত্তি। এই পৈতৃক সম্পত্তি যেরকম ভাবে বেদখল করে রেখেছিল, সেই পৈতৃক সম্পত্তি আমরা আবার ঘুরিয়ে মাটিগুলোকে সুদ করতে। বুলডোজার অ্যাকশন শিলিগুড়িতেও। দার্জিলিং মোড়ে বিশ্ব বাংলা গ্লোব ভেঙে ফেলা হলো। শিলিগুড়ি পুরসভা বিশ্ব বাংলা লোগো সম্বলিত গ্লোবটি তৈরি করেছিল। সরকারি নির্দেশ মানতে হবে বলে জানিয়েছেন পুরসভার এক কর্মী। যদি সরকারের অর্ডার আসছে তাহলে মানতেই হবে। হ্যাঁ, এটা বানিয়েছিল কর্পোরেশনই। হ্যাঁ, কর্পোরেশনই বানিয়েছিল এটা, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখন ভাঙা যাচ্ছে সেটা তো আমি দেখছি নিজের চোখে। এটাই আর কি। পুরসভারই অর্ডার হয়েছে। শুনুন, পুরসভা কোনোদিনও নিজের ইচ্ছায় তো কাজ করে না। সরকার যদি নোটিশ পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই পুরসভা অর্ডার মানতেই হবে, সেই হিসাবেই হচ্ছে। পশ্চিম বর্ধমানের আসানসোলের নিউ টাউন এলাকায় চলল বুলডোজার অ্যাকশন। ভেঙে দেওয়া হলো বেআইনিভাবে সেলের জায়গায় নির্মিত আসানসোল পুরসভার 75 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন মুখোপাধ্যায়ের কার্যালয়। বহুত চিন্তা ভাবনা করে আমি এই অফিসটা নিজের হাতে বানানো। আমি চেয়েছিলাম মানুষের জনসেবা। আমি যেহেতু জনপ্রতিনিধি এখন, তা আমি অনেক চেষ্টা করেছি লোকের সেবার জন্য। তো জানি না কী কারণবশত আমাদের এই ভরাডুবি কারণবশত তো আমরা কিছু বলতে পারবো না। তো দেখে খারাপ লাগছে। ইস্কো কর্তৃপক্ষকে সময় তো দিল না আমাকে। কাল বিকেল 5টার সময় এসে বলেছিল যে আপনার করতে, আমরা নোটিশ পাই না, আমাকে 4-5 দিন সময় দিই, তাহলে আমার জিনিসপত্রগুলো বাঁচাতে পারি। আমরা তো একটা ছোট ক্ষুদ্র মানুষ। আর কি যা করছে সরকার, ভালো উন্নয়ন করছে, করুক, আমাদের কোনো ওর মধ্যে বলার দরকার নেই। আমি যাই উন্নয়ন করবে তার সঙ্গে আছি, তার সঙ্গে থাকবো। এদিকে রবিবার কলকাতার তিলচলায় বেআইনিভাবে নির্মিত দুটি বাড়ির মালিককে নোটিশ ধরিয়েছিল কলকাতা পুরসভা। সোমবার বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বাড়ি দুটি। বেআইনি কাজের সঙ্গে যুক্তদের রেয়াত নয় বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে স্বচ্ছতা আনতে বুলডোজার অ্যাকশনের গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।